এই আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কি না কোনো ঠিক নাই। সো যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। আপনি আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আমি কয় জানি দেখছি, বুঝছেন? ও মনে পড়ছে, আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। সেন্টু যাবেন নিজের বাড়ি, মানে মেলা খুশি হবে। চলেন। ওই, সমস্যা কি তোর? ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? কেনে কেনে তুই আমার কলার ধরছিস কেনে? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আফা আফা, উনি আমার আফা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো গুরু, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। গুরু, লাইটার আছে, লাইটার। যাবি তুই? আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম, আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। একটা কল করা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, কে? আমি নূপুর। ও, তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? তুমি চলে আসছো? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আব্বুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি সরি, শিট, আমার তো খেয়ালই ছিল না। তো আমি এখন একা কি করব এখানে? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, প্যারা নেই, চলেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। কেন, ক্ষুধা লাগে নাই? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ, ভাবিলি একটা শর্মা।
তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আরে ধুর, কি বলতেছেন? আমিই তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই, চিল। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। শিওর। হ্যালো, কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? তুমি চলে আসছো? আসলে একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেম মানে? কি হয়েছে? আসলে দেখো, আমি বাসায় সব জানাইছি। আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো না। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই, মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। আচ্ছা, কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? জায়গা যাও, বেতন দিছে না? মামা দিছে। তা খারাপ আছিস কে? টাকাটা দে। দেরি এনে এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ, আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। তোরে না একটা পুলায় ভালোবাসে, এই নে কল দে, ওই পুলাটারে কল দে। কল দিয়া পুলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। কি হলো ফিউয়েল শেষ। এখন? উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হইল না। আরে ধুর, মজা করো না তো। এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না, আশেপাশেও কিচ্ছু দেখতেছি না। পাম্প তো মনে হচ্ছে অনেক দূরে। আব্বাস, এ আব্বাস বাইরো। এই কিরা কি পাইছো? ওরে পাইছো খুঁজে? নিজের ভাগ্নিরে ভাগাই দিয়া তুই আমারে কইতেছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি কইতেছো জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পাবো? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ্নিরে তুই আনবি। আন, মাথা গরম করো না জান। এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি, ওর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শিরনে আমি খুলব না। কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল তো আনতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পইরাই, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? দেখো, তোমার লেগে শেরওয়ানি আমি এখনো বলি নাই। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নূপুর, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়। তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেটা তুই এখনো চিনোস না? চুইটা নামা।
আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? ওরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয়, আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই, তুই আমার লোকে পটি দিতেছস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছস। এর আগে কত টাকা নিছস তুই মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা, আমি বড় ভুল করে বলেছি, আমারে মাফ করে দে মা, তাহলে আমি জীবনও শান্তি পাবো না মা। তাহলে আমার টাকার কি হবো? এই টাকা মানে, টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আয় মা।